হ্যালো, শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা বলো কী করছো? আচ্ছা বলো তো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? ভালোই যদি লাগে তাহলে কমেন্ট কেন করো না? আমার আবার একটা দুটো কমেন্ট পোষায় না। একটু বেশি করে কমেন্ট করো, কেমন? তো দেখো, আমি কিন্তু রেডি সেডি হয়ে তোমাদের জন্য চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো বলো, আমার সাথে গল্প করতে রাজি তুমি? আজকে আমি কোথায় গিয়েছিলাম জানো? আজকে আমি গিয়েছিলাম পুকুর ঘাটে। কটার সময় জানো? 5:30। 5:30 6টার সময় পুকুর ঘাটে গিয়েছি। আসলে বাড়িতে কাজ হচ্ছে তো, তো মাটি টেনেছিলাম। তো টানতে টানতে আমার সারা শরীর মাটি মাটি হয়ে গেছিলো, মাথা ফাথা ভরে গেছিলো। তো কলেই চান করছিলাম। তো মনে করলাম না, কলে স্নান করলে হবে না, একটু পুকুরে যাই। অনেক বছর যাইও না, পুকুরে গেলাম কত বছর পরে জানো তো? তাও না হলেও 12-13 বছর পরে পুকুরে গেলাম। 12 বছর পরে পুকুরে যাচ্ছি, একটা এক্সাইটেড আলাদা। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে বাড়িতে চান করলে চল আসে পুকুরে যাই। আমাদের এখানে চ্যাটার্জি পুকুর আছে, মানে বিদ্যা ব্যানার্জির দাদুর পুকুর। অনেক পুরোনো পুকুরটা, সিঁড়ি ভেঙে লেগে গেছে। তো আমি বললাম চলো যাই। তো টুকটুক করে হাঁটতে 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 লাগলাম। এই আমাদের বাড়ি থেকে হচ্ছে 2 মিনিট হাঁটতে হয়। তো 2 মিনিট হেঁটে পুকুরটা পড়ে। তো পুকুরে গেলাম, গিয়ে দেখি কালো জল। একবার ভাবছি নামবো, এক পা নামছি তো 2 পা পিছাচ্ছি। তো কালো জলে কী করে স্নান করবো আমি? এবার চলে এসছি, স্নান না করে বাড়িতে ফিরে গেলেও কেমন লাগে। তা যাই হোক, এরকম করতে করতে আমার 5-10 মিনিট ওখানে কেটে গেল। তারপরে আমি আস্তে আস্তে সিঁড়ির উপর বসলাম। বলে মগ নিয়ে গেছিলাম। তো ধরো সন্ধ্যাবেলা করে পুকুর ঘাটে কেউ নেই, তুমি আমি আমার আর তোমার দাদা ভাই। তো মগে করে জল মল নিয়ে স্নান করছি। মাথায় শ্যাম্পু দিলাম। তো মাথায় শ্যাম্পু দেওয়ার পরে এবার যতই হোক মাথায় শ্যাম্পু দিচ্ছি, পুকুরে এসছি, মগে করে স্নান করতে আর পোষায়। তো সাঁতার মাতার আর কাটলাম না। তো কোনো রকম ভয়ে ভয়ে নামলাম। নেমে ডুব দেবো না করে কটা ডুব দিবি জানো তো? 6খানা ডুবে একবারে দিয়ে দেবো। এক নিঃশ্বাসে 6-7খানা ডুব দিয়েছি। দিয়ে তারপর চুলগুলো ভালো করে দিয়ে সাবান টাবান মেখে স্নান টান করে তারপরে বাড়িতে এসেছি। তো তোমাদের বন্ধু কী বলবো, পুকুর ঘাটে স্নান করে জলটা অবশ্যই একটু নোংরা ছিল, মানে কালো কালো ছিল, কেমন ছিল। তো জলটা দেখে পছন্দ হচ্ছিল না, কিন্তু স্নান করার পর আমার শরীরটা এত হালকা হয়ে গেলো, এত হালকা হয়ে গেলো কী বলবো তোমাদের। আর মানে গাটা এত সুন্দর ঠান্ডা লাগছে, এত ফ্রেশ লাগছে। দেখো আজকে পুকুরে স্নান করেছি, পাকা হাওয়ার তলায় বসেছি। খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, কী বলবো তোমাদের। মানে হয়তো আজকে মানে লাইভে বসতে পারবো না, এইরকম ঘুম পাচ্ছে। কিন্তু না, লাইভে আমি বসবো কেন বলো তো? আমার লাইভে বসতে ইচ্ছা করে তোমাদের জন্য। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো, তোমরা খুব ভালো ভালো, আমার শুনতে খুব ভালো লাগে। তাই আমার যত অসুবিধা হোক আমি লাইভে বসবো তোমাদের সাথে গল্প করার জন্য। কী বন্ধু, তোমরা বুঝবে তো? তোমরা আসবে তো আমার লাইভে? তো তোমাদের সাথে আমি মন প্রাণ করে গল্প করবো। আর পুকুরে স্নান করতে খুবই ভালো লাগে। তো আমি ভাবছি এখানে যে কদিন আছি আমি আর বাড়িতে স্নান করবো না, হোক কালো জল, তবু আমি পুকুরে স্নান করবো। শরীরটা যে হালকা লাগে, ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। তো
সো কালকে হয় পুকুর ঘাটে যাবো, তোমরা যাবে নাকি? আর তোমরা আমার সাথে পুকুর ঘাটে কে কে যেতে চাও আমাকে কমেন্ট করে প্লিজ জানিও, জানাবে তো? দেখো 12:30 বাজে, দেখেছো তো 12:30 বেজে গেল। আচ্ছা যাই হোক, 12:30 বাজুক 1টা বাজুক, তবু আমি লাইভে বসবো তোমাদের সাথে গল্প করার জন্য। হুম হুম। তো তোমরা কিন্তু মনে করে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে তোমাদের মধ্যে কে কে পুকুর ঘাটে স্নান করো। বাড়িতে স্নান করা, কল পারে বাথরুমে ঢুকে স্নান করা মজাই আলাদা, কিন্তু সব থেকে মজা কিসে বলো তো? পুকুর ঘাটে। বাথরুমে স্নান করা তো মজাই আছেই, কিন্তু পুকুর ঘাটে স্নান করা আর এক মজা। তোমরা কে কে বাথরুমে স্নান করো বা কে কে পুকুর ঘাটে স্নান করো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর দেখো আমি মাথাটা ঘষেছি, আমার চুলগুলো কেমন লাগছে বলে তো? ফেটি ফেটি লাগছে না? লাগুক না, তাই না? আমি তো তোমাদের ফেটি বৌদি। আমাকে জানো তো, আমার একটা সুইট সুইট দেওর আছে, আমাকে কি বলে? কানা চোখো, তারপর আরো কি যেন নাম বলে, অনেক রকম নাম দেয়। তাহলে বোঝো, কেউ যদি কাউকে নাম দেয় সেটা হলো তার উপাধি পাওয়া। তো আমার ভাগ্য কত ভালো, আমার দেওররা সুইট সুইট দেওররা আমাকে